বন্ধুরা, রাজ্যের ওবিসি মামলা যেন পিছুই ছাড়ছে না। মানে একের পর এক ঘটনা এবং মামলা, তারপরে পাল্টা মামলা। তো ওবিসি সার্টিফিকেট ইস্যু সত্যিই একটা গলার কাঁটা হয়ে গিয়েছে। এবং আজকে 21শে মার্চ শুক্রবার 2025 আনন্দবাজার এবং পূবের কলম পত্রিকায় এ সম্পর্কিত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমি একটু সংক্ষেপ আপনাদের জানাচ্ছি। এছাড়া বেশ কিছু নিউজ চ্যানেলেও কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে, সম্প্রচার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি অনলাইন চ্যানেল থেকে আমি এখানে যেটা পোস্ট করেছি। রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল গত 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তারই প্রেক্ষিতে 3 মাস সময় দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু এরপরে যে সমীক্ষার কাজ শুরু হয়, সেই সমীক্ষা নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন তুলে কিন্তু মামলা করা হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্য সরকার যে সমীক্ষার কথা জানিয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগণম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত। তাদের অভিযোগ, কিভাবে এই সমীক্ষা হবে তার পদ্ধতি স্থির করা হয়নি, কি মাপকাঠিতে বিচার হবে তাও স্থির করা হয়নি, তাহলে কিভাবে 3 মাসের মধ্যে সমীক্ষা করা হবে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, তবে দ্রুত শুনানির আবেদন পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছে আদালত। তো বুঝতেই পাচ্ছেন, এর আগে যে 2010 সালের পরবর্তী সময়ে ওবিসি শংসাপত্র বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। দীর্ঘদিন ধরে সেই মামলা চললেও কিন্তু এখনও পর্যন্ত স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সর্বশেষে শুনানিতে রাজ্য সুপ্রিম কোর্টে কার্যত হাইকোর্টের রায় মেনে নিয়ে জানায় যে নতুন করে সমীক্ষা হবে, তার জন্য 3 মাস সময়ও চাওয়া হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্যে বিভিন্ন ওয়াকিবহাল মহল থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে রাজি হয়নি, একাধিকবার শুনানি হয়েছে কিন্তু স্থগিতাদেশ পাওয়া যায়নি, তো সেই কারণে রাজ্য সরকার হাইকোর্টের রায় কার্যত মেনে নিয়ে একটা নতুন রাস্তা খোলার চেষ্টা করেছে এবং সেটা হচ্ছে নতুন করে সমীক্ষা করা। এবং তার জন্য কিন্তু রাজ্য সরকার 3 মাস সময় চেয়েছে। এদিকে স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও 2010 সালের পরবর্তী সময়ে ওবিসি শংসাপত্রদের নিয়ে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার। নির্দেশ পালন না করায় খোদ মুখ্য সচিবকে কোর্টে এসে ক্ষমা চাইতে হয়েছে, যদিও হাইকোর্ট মুখ্য সচিবকে জানিয়েছিল যে 2010 সালের আগে ওবিসি শংসাপত্রদের নিয়ে নিয়োগে কোনো নিষেধ নেই। এই সংক্রান্ত খবর কিন্তু আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। এছাড়া পূবের কলমে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শীর্ষ কোর্টে এখনও ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার নিষ্পত্তি হয়নি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ওবিসি সার্টিফিকেট দেওয়ার পদ্ধতিতে অনিয়ম হয়েছে। এদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ওবিসি সমীক্ষা শুরু করে। আগামী 3 মাস এই সমীক্ষা চলবে বলে শীর্ষ আদালতের কাছে সময় চেয়েছেন আইনজীবী কপিল সিব্বল। কিন্তু শীর্ষ কোর্টে ওবিসি মামলা চলা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে পুনরায় সমীক্ষা বাতিল নিয়ে কিন্তু মামলা করা হয়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে শীর্ষ আদালতে কিন্তু এই নিয়ে মামলা চলছে এবং সেখানে 3 মাস সময় দিয়েছে শীর্ষ আদালত। তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে বলে কিন্তু পূবের কলম পত্রিকায় প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। বলা হয়েছে প্রতিবেদনে, কিন্তু শীর্ষ কোর্ট ওবিসি মামলা চলা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে পুনরায় সমীক্ষা বাতিল নিয়ে মামলা করা হয়। আইনজীবীদের একাংশ বলেন, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ওবিসি সমীক্ষা করছে রাজ্য সরকার, তাহলে হাইকোর্টে মামলা দায়ের করার কিভাবে অনুমতি মিলেছে। অর্থাৎ প্রশ্ন তোলা হয়েছে। দেখুন, পূবের কলম পত্রিকায় কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে শীর্ষ কোর্ট সমীক্ষা করার অনুমতি দিয়েছেন, শীর্ষ কোর্টকে অনুমতি নিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং শীর্ষ আদালতকে জানিয়েই কিন্তু রাজ্য সরকার পরবর্তী কার্যকলাপ করছে। শীর্ষ আদালত নিশ্চয়ই কোনো নির্দেশ দেয়নি, কিন্তু শীর্ষ আদালতে বিষয়টা জানানো হয়েছে। তো তারপরে কি করে মামলা করার অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে হাইকোর্টের নতুন মামলা দায়ের হলেও সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত হবে। হাইকোর্টে ওবিসি নিয়ে মামলা দায়ের প্রসঙ্গে বর্ষিয়ান কয়েকজন আইনজীবীর বক্তব্য, শীর্ষ কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা চলছে, এখন ওবিসি সংক্রান্ত যাবতীয় মামলা সুপ্রিম কোর্টে হবে, কিন্তু হাইকোর্টে কিভাবে মামলা হচ্ছে ওই মামলাগুলি নিয়মানুসারে সাধারণত সুপ্রিম কোর্টেই করা প্রয়োজন। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলাকালীন সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে করা যায় না বলে কিন্তু আইনজীবীদের একাংশ জানিয়েছেন পত্রিকাকে। এখন হাইকোর্ট ওবিসি সমীক্ষা বাতিল মামলা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, অর্থাৎ হাইকোর্টে এই মামলা কী করে অনুমতি পেলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমীক্ষা শুরু করে রাজ্য। আগামী 3 মাসের মধ্যে সমীক্ষা শেষ করবে রাজ্য সরকার, সেই প্রক্রিয়াও চলছে। বুধবার ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে। তার মধ্যে 2010 সালের পর থেকে রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট সমীক্ষার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করেন জনৈক অমলচন্দ্র দাস। এদিকে অমলচন্দ্র দাসের এই মামলার বিষয়ে পশ্চিমবঙ্গ অনগ্রসর ও ব্যাকওয়ার্ড কমিশনের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, আদালতে মামলা যে কেউ করতে পারে, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই ওবিসি সমীক্ষা শুরু হয়েছে রাজ্যে। শীর্ষ কোর্ট ওবিসি নিয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি, সমীক্ষা একইভাবে চলবে। আগামী 3 মাসের মধ্যে সমীক্ষা শেষ করা হবে। সমীক্ষার সমস্ত তথ্য আদালতকে জানানো হবে। সম্প্রতি রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে ত্রুটিযুক্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমীক্ষা। কেন 113 সম্প্রদায়ের উপরে এই ওবিসি সমীক্ষা চালানো হচ্ছে, এবার তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টে বাতিল হওয়া 113 সম্প্রদায়ের উপরে সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে নতুন জনস্বার্থ মামলা অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলা দায়ের প্রসঙ্গে অমলচন্দ্র দাসের আইনজীবী বিক্রম ব্যানার্জি বৃহস্পতিবার বলেন, ওবিসি নিয়ে রাজ্য সরকার নতুন করে প্রক্রিয়া শুরু করছে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে মামলা চলছে, তবু হাইকোর্টে মামলা করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে মামলা চলছে, তবুও হাইকোর্টে মামলা করা হয়েছে। এই প্রসঙ্গে আইনজীবী আরও বলেন, শীর্ষ কোর্টে ওবিসি মামলা চলছে, তবে হাইকোর্টে রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে জনস্বার্থ মামলা করা যেতেই পারে। অর্থাৎ আইনজীবী জানিয়েছেন যে রাজ্য সরকারের যে উদ্যোগ, সমীক্ষার যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে জনস্বার্থ মামলা করা যেতেই পারে। অন্যদিকে অন্য পক্ষের কিন্তু প্রশ্ন যে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলা কি করে কলকাতা হাইকোর্ট কি করে গ্রাহ্য করে, এই প্রশ্ন কিন্তু প্রতিবেদনে তোলা হয়েছে। এদিকে শীর্ষ কোর্টে ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তার আবেদন মেনে রাজ্যকে 3 মাস সময় দেয় শীর্ষ আদালত। বিচারপতি বি.আর. গাভাই শুনানির সময় বলেন, একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা কিছুটা স্বস্তি পেলাম। মাননীয় বিচারপতি বি.আর. গাভাই সম্মানীয়, জুলাই মাসের পরে ওই মামলার শুনানি হবে মহামান্য সুপ্রিম কোর্টে। কলকাতার এই মঙ্গলবার এই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের বিচারপতি মাননীয় বি.আর. গাভাই এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল আরও জানিয়েছেন, নতুন করে সমীক্ষার মাধ্যমে ওবিসি তালিকা খতিয়ে দেখবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে 3 মাসের মধ্যে শেষ করা হবে এই সমীক্ষার কাজ। রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে জারি করা 2010 সালের পর থেকে প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র গত বছরের মে মাসে বাতিল করে দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই রায় চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন। শীর্ষ কোর্টের বিচারপতি মাননীয় বি.আর. গাভাইয়ের পর্যবেক্ষণ, পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে নতুন করে ওবিসি শংসাপত্র ইস্যু করার কথা বলা হলে কারো আপত্তি থাকার কথা নয়। এ বিষয়ে আত্মদ্বীপের প্রসূন মৈত্র বলেছেন, অমল দাস মামলা করেছেন ওবিসি সমীক্ষার বিরোধিতায়, আমাদেরও মামলা রয়েছে ওবিসি কোটায় চাকরিপ্রাপ্তদের চাকরি বাতিল নিয়ে। আমরাও রাজ্য সরকারের ওবিসি সমীক্ষার বিরোধিতায় সোমবার মামলা দায়ের করব। অর্থাৎ বুঝতে পারছেন, এখানে যেটা উল্লেখ করা হয়েছে প্রসূন মৈত্র আত্মদ্বীপের পক্ষ থেকে, তিনি যেটা বলেছেন যে অমল দাস মামলা করেছেন ওবিসি সমীক্ষার বিরোধিতায়, তারা আরও একটি মামলা করছেন যেখানে ওবিসি কোটায় ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের চাকরি বাতিল করা নিয়ে কিন্তু মামলা করছেন। ওবিসি মামলা সংক্রান্ত বিষয়, যদিও এখানে একটা কথা বলে রাখি, বিচারপতি মাননীয় রাজাশেখর মান্তার যে বেঞ্চ, তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তার যে বেঞ্চ মে মাসে যেটা বলেছিল 2010 সালে যে
2010 সাল থেকে সমস্ত সার্টিফিকেট বাতিল, 2024 মে মাসে সার্টিফিকেট বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু বলেছিলেন যে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন তারা কিন্তু তাদের বিষয়টা কিন্তু ছাড় দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদের ব্যাপারটা যেহেতু তারা চাকরি পেয়ে গিয়েছেন তো তাদের ব্যাপারটা ছাড় দেওয়া হয়েছিল মানবিক দৃষ্টিকোণ থেকে। তো কিন্তু তা সত্ত্বেও সেই রায়টায় উপর কিন্তু খুশি নয় কিছু পক্ষ, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। পত্রিকায় অন্তত সেটাই বলা হয়েছে। প্রসূন মৈত্র নাম দিয়ে দেওয়া হয়েছে আত্মদ্বীপের পক্ষ থেকে, তিনি মামলা করেছেন ওবিসি কোটায় চাকরিপ্রাপ্তদের চাকরি বাতিল নিয়ে এবং ওবিসি সমীক্ষার বিরোধিতায় সোমবার তারা মামলা করবেন বলে কিন্তু সেটাও জানিয়ে দিয়েছেন। ওবিসি মামলা সংক্রান্ত বিষয়ে বিশিষ্ট আইনজীবী সর্দার আমজাদ আলী জানিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে মামলা চলছে, তাই এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টেই করা যেতে পারে। আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, এই নিয়ে এখন মন্তব্য করা সম্ভব নয়। আইনজীবী আনসার মণ্ডল বলেছেন, ওবিসির মূল মামলা সুপ্রিম কোর্টে চলছে। রাজ্যের ওবিসি সমীক্ষার বিরোধিতায় হাইকোর্টে নতুন করে মামলা করা হচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই শীর্ষ কোর্টের নির্দেশই চূড়ান্ত হবে। যাই হোক, ওবিসি মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এবং সেই মামলাটি কিন্তু পুঙ্খানুপুঙ্খ এবং অত্যন্ত সুচারুভাবে বিভিন্ন পত্রিকা থেকে, বিভিন্ন অনলাইন চ্যানেল থেকে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ওবিসি যে মামলাটা যে ফের নতুন করে মামলা হয়েছে ওবিসি সমীক্ষার বিষয়ে, সমীক্ষার সিদ্ধান্তের বিরোধিতা করে, তো সেই সংক্রান্ত মামলাটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং এই সংক্রান্ত খবরটিও আপনারা বুঝতে পেরেছেন, আপ টু ডেট আপনারা থাকলেন। তো যাই হোক, এই সমস্ত খবর বা চাকরি সংক্রান্ত, শিক্ষা, চাকরি এবং সাম্প্রতিক ঘটনার সমস্ত খবরাখবর আমার চ্যানেলে আপনারা পাবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। অথেন্টিক খবর কিন্তু আপনারা এখানে পাবেন। ধন্যবাদ।